নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, হাঁটুর ব্যথায় কষ্ট পায় না এমন কোনো ব্যক্তি কিন্তু নেই। বিশেষ করে আমাদের বাড়িতে এমন কেউ নেই যে সে হাঁটুর ব্যথাতে কষ্ট পায় না। আগে বয়স বাড়লে হাঁটুর ব্যথা ভোগার কথা শোনা যেত, কিন্তু বর্তমানে কম বয়সেরই হাঁটুর ব্যথা দেখা দিচ্ছে, হাঁটুতে হাজার অশান্তি দেখা দিচ্ছে। কুড়িতেও অনেকেই কি হচ্ছে না, হাঁটুর ব্যথায় কাবু হয়ে যাচ্ছে। বাড়ির থেকে কাজের জেরে, অর্থাৎ বাড়িতে বসে হোমওয়ার্ক কাজের জেরে এই সমস্যা কিন্তু বেড়েই চলেছে। খাটে বসে কম্পিউটারে মুখ গুজে ঘন্টা পর ঘন্টা কাজ করার ফল কিন্তু হচ্ছে এইটা। আর এতে কি হচ্ছে, হাঁটুতে তো ব্যথা হচ্ছে এবং তার সাথে ঘাড়ে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, শোল্ডার জয়েন্টে ব্যথা হচ্ছে, বিভিন্ন জয়েন্ট গুলোতে ব্যথা দেখা দিচ্ছে। কিন্তু হাঁটুর ব্যথা করছে বলেই তো আর রোজ ব্যথার ওষুধ খাওয়াটা ঠিক না। কারণ তার যে পার্শ্ব প্রতিক্রিয়া, তার সেই পার্শ্ব প্রতিক্রিয়াতে অনেক কিছু সমস্যা কিন্তু শরীরে দেখা দিতে পারে। তাহলে এর থেকে নিস্তার পাবো কি করে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তাই এর থেকে নিস্তার পেতে গেলে জীবনের কিছু দৈনন্দিন কাজকর্মের কিছু বদল আনতে হবে, খাদ্য তালিকায় কিছু বদল আনতে হবে এবং সেই সঙ্গে হোমিওপ্যাথিক ওষুধকে সঙ্গী করতে হবে। তাহলে দেখবেন আপনারা খুব সহজে এই হাঁটুর ব্যথাকে দূরে রাখতে পারবেন। তাই বন্ধুরা, হাঁটুর ব্যথাকে কিভাবে দূরে রাখবেন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এবং কিছু নিয়মের মাধ্যমে, সেটা জানতে অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। চলুন আজকে আলোচনা শুরু করা যায়। হাঁটুর জয়েন্ট যে ক্ষয় হয়, সেখানে যে ইনফ্লামেশন হয় বা কোনো আঘাতের কারণে কিন্তু হাঁটুতে ব্যথা হতে থাকে। হাঁটুর জয়েন্টের ক্ষয়, প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশন বা আঘাত সহ বিভিন্ন কারণে হাঁটুতে ব্যথা হতে থাকে। হাঁটুর ব্যথার কারণ, প্রধান চিকিৎসা অবস্থা হলো কি, অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, হাঁটুতে আঘাত, গাউট এবং বার্সাসাইটিস। এই সমস্ত কারণের জন্য কি হয়, হাঁটুতে ব্যথা হয়। যে কোনো বয়সের মানুষের হাঁটুর ব্যথা হতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। সাধারণত হাঁটুর ব্যথার সাথে যে উপসর্গগুলো দেখা যায় সেটা হচ্ছে কি না, হাঁটুর জয়েন্টে ফোলা ভাব থাকে, তার সঙ্গে ব্যথা থাকে, তার সঙ্গে গরম ভাব থাকে, তার সঙ্গে একটা রেডনেস ভাব থাকে, লালচে ভাব থাকে। হাঁটুর ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধগুলি, যেগুলি সাধারণত আমরা ব্যবহার করে থাকি, আঘাতজনিত এবং প্রদাহজনিত উৎসের কারণে যদি হাঁটুর ব্যথা হয়ে থাকে, তার জন্য কিন্তু এই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো, যে সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা আমি বলবো, সেগুলো খুবই কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তবে আমরা কিভাবে বলবো না, কারণ ভিত্তিক, লক্ষণ ভিত্তিক কোন কোন ওষুধ আমরা ব্যবহার করে থাকি। হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা হাঁটুর ব্যথার চিকিৎসা কিন্তু চমকপ্রদ ভাবে করা যায়, যা প্রাকৃতিক এবং ব্যবহারের জন্য খুবই নিরাপদ। কারণ এর সাইড এফেক্ট নেই বললেই চলে। প্রাকৃতিক ওষুধগুলি তীব্র এবং দীর্ঘস্থায়ী হাঁটুর ব্যথা উভয় ক্ষেত্রেই কিন্তু এটা সাহায্য করে থাকে। অর্থাৎ অ্যাকিউট নি জয়েন্টে পেইন যদি হয়ে থাকে বা ক্রনিক যদি হয়ে থাকে, উভয়ের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করলে উপকৃত হয়ে থাকি। এগুলি বিষাক্ততার ঝুঁকি অর্থাৎ সাইড এফেক্টের ঝুঁকি ছাড়াই সমস্ত বয়সে আমরা এটিকে ব্যবহার করতে পারি এবং সব ক্ষেত্রেই কিন্তু এটি নিরাপদ। এগুলি হাঁটুর ব্যথা উপশম করতে সাহায্য করে এবং এর সাথে থাকা উপসর্গগুলো যেমন ফোলা ভাব, যন্ত্রণা, খটখট শব্দ হওয়া, শক্ত হয়ে যাওয়া, রেডনেস থাকা, এগুলো সবই কিন্তু কমাতে সাহায্য করে। হাঁটুর ব্যথার জন্য যে সমস্ত ওষুধগুলো আমরা সাধারণত ব্যবহার করি সেগুলো হচ্ছে কি, ক্যালকেরিয়া কাপ, রাস্টক্স, ফলচিকাম, রুটা, সিম্পাইটা। এছাড়া আরো অনেক মেডিসিন আছে, সবই আলোচনা করা হবে। এই ওষুধগুলির মধ্যে অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে হাঁটুর ব্যথার জন্য আমরা ক্যালকেরিয়া কাপকে আগে প্রাধান্য দিয়ে থাকি। রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে হাঁটুর ব্যথা যদি হয়ে থাকে, অর্থাৎ রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য হাঁটুর ব্যথা হয়, সেক্ষেত্রে রাস্টক্সকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তারপরে হচ্ছে কি, গাউটের জন্য হাঁটুর ব্যথা হয়ে থাকলে কলচিকামকে, তারপরে লিগামেন্ট বা হাড়ে যদি আঘাত হয়ে থাকে সেক্ষেত্রে রুটা, সিম্পাইটাম, এগুলোকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। তো বন্ধুরা, এবার জানা যাক যে রোগ ভিত্তিক অর্থাৎ রোগের কারণ ভিত্তিক এবং লক্ষণ ভিত্তিক কোন কোন মেডিসিন আমরা ব্যবহার করি। যেমন রোগের ক্ষেত্রে যদি বলতে হয়, প্রথমেই বলতে হবে অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিসের জন্য যদি আপনার হাঁটুর ব্যথা হয়, সেক্ষেত্রে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিসের উপসর্গগুলো যদি যেগুলো সাধারণত থাকে, সেগুলো হচ্ছে কি, পেন তো থাকবেই, ব্যথা থাকবেই, জায়গাটা শক্ত ভাব থাকে, হাঁটুর জয়েন্টে একটা ফাটল তৈরি হয় এবং তার থেকে কি হয়, খটখট শব্দ হয়। আর এর যে
কারণের জন্য অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ হয়ে থাকে সেটা হচ্ছে কি বয়স বাড়ার একটা বড় কারণ, তার সঙ্গে অতিরিক্ত ওজন একটা বড় কারণ, আঘাত, তারপরে হচ্ছে জয়েন্টের অতিরিক্ত ব্যবহার, তার কারণে কিন্তু এই অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে। আর এই অস্টিওআর্থ্রাইটিস সের জন্য হাঁটুর ব্যথার জন্য যে সমস্ত ওষুধ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি ক্যালকেরিয়া কার্ব, রুটা এবং কস্টিকাম। এই তিনটে মেডিসিন আমরা ব্যবহার করি। তবে এখন কোন লক্ষণ ভিত্তিকে ব্যবহার করবো সেগুলো আমরা জেনে নেবো। ক্যালকেরিয়া কার্বের ক্ষেত্রে যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি না বসে উঠতে গেলে হাঁটুতে ব্যথা লাগে, এবং এরকম লক্ষণের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব খুব উপযুক্ত একটা মেডিসিন। এছাড়া যে ব্যক্তিদের ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ব প্রেসক্রাইব করবো তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে তাদের ওজন সাধারণ থেকে বেশি থাকে, অর্থাৎ তাদের স্থূলতা থাকে, তারা মোটা সোটা হয়ে থাকে, ওজন তাদের যে স্বাভাবিক ওজন থাকা, যে বয়সে যে ওজন থাকা উচিত তার তুলনায় অতিরিক্ত ওজন থাকে। এরকম ব্যক্তিদের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব এক্সেলেন্ট। নেক্সট হচ্ছে কি রুটা। হাঁটু ব্যথার জন্য সবচেয়ে সহায়ক ওষুধগুলোর মধ্যে একটি হচ্ছে কিন্তু এই রুটা। তবে এটা কোন লক্ষণের ক্ষেত্রে না, যখন সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় যদি তার হাঁটুতে ব্যথা অনুভব করে থাকে এবং হাঁটুর উপর চাপ দিলে ক্ষণিকের একটু আরাম মেলে, এরকম লক্ষণের ক্ষেত্রে রুটা এক্সেলেন্ট। নেক্সট হচ্ছে কি না কস্টিকাম। এই কস্টিকাম এটি কোন লক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে না, এটা হচ্ছে হাঁটুর ব্যথা থাকবে, তার সঙ্গে হাঁটুর জয়েন্টটা শক্ত হয়ে যাবে এবং তার সঙ্গে জয়েন্টে একটা ক্র্যাকিং শব্দ হবে। এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কস্টিকাম এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে। এই গেল হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস অনুসারে কোন কোন মেডিসিন আমরা ব্যবহার করবো। এবার হচ্ছে যদি হাঁটুতে রিউমাটয়েড আর্থ্রাইটিস দেখা যায় সেক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করবো না। রিউমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্টের একটি অটোইমিউন ইনফ্লামেশন জনিত রোগ। এটা একটা অটোইমিউন ডিজিজ। এটি শরীরের যে কোনো জয়েন্টকে কিন্তু আক্রান্ত করতে পারে। এর যে প্রধান লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া থাকে, তার সঙ্গে সেখানে ব্যথা থাকে এবং জয়েন্টগুলো ফুলে যায়। এবং এই বাতজনিত অর্থাৎ রিউমাটয়েড অর্থাৎ হচ্ছে বাত, এই বাতের জন্য হাঁটুর ব্যথা যে ডেভেলপ হয়ে থাকে তার জন্য যে সমস্ত মেডিসিনগুলো আমরা খুব কার্যকরী রেজাল্ট পেয়ে থাকি সেগুলো হচ্ছে কি ব্রায়োনিয়া, রাস্টক্স এবং স্যালিসাইলিক অ্যাসিড। যা আজ পর্যন্ত এই ওষুধটা স্যালিসাইলিক অ্যাসিডের কথা আজ পর্যন্ত হয়তো আমাদেরকে কেউ বলেনি, তার জেনে নি না। যখন হাঁটুর জয়েন্টের ব্যথা সামান্য নড়াচড়া করলে খুব বেড়ে যায় সেক্ষেত্রে ব্রায়োনিয়া কিন্তু এক্সেলেন্ট। এবং এর সাথে আর কি থাকে না, সেই জায়গাটা অর্থাৎ হাঁটু বেশিরভাগ অংশটা ফুলে থাকে এবং সেটি বিশ্রাম নিলে ফোলাটা কমে যায়, ব্যথাও কম থাকে। এরকম অবস্থাতে ব্রায়োনিয়া এক্সেলেন্ট। নেক্সট হচ্ছে কি রাস্টার্স। রাস্টার্সের ক্ষেত্রে কি থাকবে না, ঠিক ব্রায়োনিয়ার উল্টো পেনের ক্যারেক্টারটা থাকবে। সেটা হচ্ছে কি না পেনটা হাঁটাচলা করলে সে আরাম বোধ করে, আর বিশ্রাম নিলে ব্যথাটা বেড়ে যায়। অর্থাৎ কোনো জায়গায় বিশ্রাম নিয়ে উঠে হাঁটতে শুরু করলেই তার ব্যথা প্রথমে অনুভব করে, তারপর আস্তে আস্তে হাঁটা শুরু কন্টিনিউ করলে ব্যথাটা আস্তে আস্তে কমে যায়। এরকম অবস্থাতে রাস্টক্স দারুণ কাজ করে থাকে। এবং এর সঙ্গে আর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে না অঞ্চলটা অর্থাৎ হাঁটুর জয়েন্টটা শক্ত হয়ে থাকে। এবং এরকম অবস্থায় যদি আমরা রাস্টক্স ব্যবহার করি দারুণ রেজাল্ট পেয়ে থাকি। নেক্সট হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের কি লক্ষণ আমরা পাবো না, তীব্র বাতজনিত হাঁটুর ব্যথা থাকবে এবং তার সঙ্গে কি হবে জয়েন্টটা ফুলে যাবে, তার সঙ্গে জ্বর থাকবে, হাই টেম্পারেচার থাকবে। এরকম অবস্থা অর্থাৎ জয়েন্টে ব্যথা, তার সঙ্গে জয়েন্ট ফুলে গেছে এবং তার সঙ্গে জ্বর আছে। এরকম অবস্থাতে অ্যাসিড স্যালিসাইলিকাম বা স্যালিসাইলিক অ্যাসিড দারুণ রেজাল্ট দিয়ে থাকে। এবং আর এর সঙ্গে আর যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে কি না সামান্য নড়াচড়া বা একটু স্পর্শ করলেই ব্যথাটা আরো বেড়ে যায়, একটু টাচ করলেই একটু নড়াচড়া করতে গেলেই ব্যথাটা প্রচন্ডভাবে বেড়ে যায়। এরকম লক্ষণে অ্যাসিড স্যালিসাইলিক দারুণ রেজাল্ট দিয়ে থাকে। হাঁটুর আঘাতের কারণে যদি আপনার হাঁটুর ব্যথা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার করবো না। এই হাঁটুতে আঘাত বেশিরভাগ আমরা অ্যাথলেটিক্স প্লেয়ার এদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি, বিশেষ করে যারা ফুটবল খেলেন, ক্রিকেট, তারা বেশি আক্রান্ত হয়ে থাকে। এবং এর সঙ্গে এই আঘাতের প্রধান কারণ হচ্ছে কি না টেন্ডন, লিগামেন্ট এবং হাড়ে আঘাত হয়, তার থেকে এই হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়। আর এর জন্য একদম টপ যে মেডিসিন সেটা হচ্ছে কি রাস্টক্স, রুটা এবং সিমফাইটাম। লিগামেন্ট বা টেন্ডন যদি ইঞ্জুরি হয় এবং তার থেকে যদি হাঁটুতে ব্যথা হয় সেক্ষেত্রে রাস্টক্স এবং রুটা খুব উপকারী ওষুধ হয়ে থাকে। এই ওষুধগুলি ব্যথা কমাতে এবং লিগামেন্টে আঘাত পেলে এবং টেন্ডনে আঘাত পেলে তার যদি চারিত্রিক কোনো পরিবর্তন হয়ে থাকে সেগুলোকে রিকভারি করতে সাহায্য করে থাকে এই রাস্টক্স এবং রুটা। আর সিমফাইটাম হচ্ছে কি হাড়ে আঘাত লেগে হাড় যদি ভেঙে যায় সেক্ষেত্রে দারুণ উপকার দিয়ে থাকে। সিমফাইটাম সাধারণত নিক বোন নামে পরিচিত। ফ্র্যাকচার হাড়ের মিলন বাড়াতে অর্থাৎ
কোনো জায়গায় ফ্র্যাকচার হলে সেটাকে সেখানে তাদের জোর লাগাতে সাহায্য করে থাকে কিন্তু এই সিম্পাইটা। আর এর মাধ্যমে কি করে হাঁটুর ব্যথাকে কমিয়ে থাকে, হাঁটুর ব্যথা আর কি হয় সেই জায়গায় যদি ফুলে যায় সেই ফোলাকেও কিন্তু এ কমিয়ে থাকে। এটি হাড়কে পুনরায় একত্রিত করে হাড়কে মজবুত করতে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে গাউট থেকে যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে কি মেডিসিন আমরা ব্যবহার করবো না, গাউট হচ্ছে জয়েন্টে ইউরিক অ্যাসিডের ক্রিস্টাল জমার কারণে কি হয়, জয়েন্টগুলো পেনফুল হয়ে ওঠে, সোয়েলিং হয়, রেডনেস দেখা দেয়। বিশেষ করে পায়ের বুড়ো আঙুলে আগে শুরু হয়, তারপর আস্তে আস্তে সমস্ত জয়েন্টগুলোকে সে অ্যাটাক করে। এইরকম অবস্থাতে সেই জয়েন্টে কি হয়, তীব্র ব্যথা থাকে এবং আক্রান্ত স্থানটা ফুলে যায়। আর এর জন্য বেস্ট যে মেডিসিন সে হচ্ছে কলসিকাম এবং বেঞ্জোইক অ্যাসিড। এই কি লক্ষণ পাই না, কলসিকামের ক্ষেত্রে আমরা যে লক্ষণ পাবো সেটা যে জয়েন্টটা ফুলে থাকবে, সেখানটায় গরম হয়ে থাকবে, সামান্য স্পর্শ করলে ব্যথাটা বেড়ে যাবে, একদম ব্যথা সহ্য করতে পারে না, সামান্য জামা কাপড়ের টাচও সেখানে অসহ্য হয়ে ওঠে, আর একটু নড়াচড়া করলেই ব্যথাটা আরো বেড়ে যায়। এরকম লক্ষণে কলসিকাম এক্সেলেন্ট। আর হচ্ছে কি বেঞ্জোইক অ্যাসিড, এক্ষেত্রে কি হবে, জয়েন্ট গুলোতে নোট তৈরি হবে এবং সেই সঙ্গে জয়েন্টে একটা ক্র্যাকিং শব্দ থাকবে, ব্যথা থাকবে আর ফোলাও থাকবে এবং সেই সঙ্গে ব্যথাটা যেন বলছে ছিঁড়ে দিচ্ছে, টিয়ারিং পেন বা সেলাই করছে, স্টিচিং পেন, এরকম অনুভূতি থাকবে ব্যথাটা। আর যত রাত বাড়ে যন্ত্রণা তত বৃদ্ধি পায়, আর তার সঙ্গে ইউরিনে প্রচন্ড দুর্গন্ধ থাকে। এইরকম লক্ষণের ক্ষেত্রে আমরা বেঞ্জোইক অ্যাসিড যদি ব্যবহার করি দারুণ ফেল হবেন না, এটা জোর দিয়ে বলতে পারি। এই সমস্ত মেডিসিন গুলো দারুণ কাজ দিয়ে থাকে গাউটের জন্য। যদি আমরা হাঁটুতে ব্যথা হয়ে থাকে, হাঁটুতে যদি বার্সাইটিস ডেভেলপ হয় তাহলে তার জন্য কি কি ওষুধ আমরা ব্যবহার করবো না, হাঁটুতে বার্সাইটিস হলো হাঁটুর জয়েন্টের চারপাশে একটা ব্যাগের মতো থলি থাকে, যে থলিতে কি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সেখানে যদি আঘাত হয় তার জন্য কি হয়, বার্সাইটিস, অর্থাৎ বার্সাতে কি হয়, ইনফ্লামেশন হয়, আর তখন সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি বার্সাইটিস। তাহলে বার্সাইটিসের মেন কারণ যেটা হচ্ছে কিন্তু ট্রমা, আঘাত, যার প্রধান উপসর্গ থাকে কি, অঞ্চলটায় ব্যথা থাকবে, ফোলা থাকবে, গরম ভাব থাকবে, তার সঙ্গে রেডনেস থাকবে, অর্থাৎ ইনফ্লামেশনের যে কার্ডিনাল সাইন সেগুলোই কিন্তু ওখানে বর্তমান থাকবে। আর এই বার্সাইটিসের জন্য সবচেয়ে বেস্ট মেডিসিন এপিস মেলিফিকা এবং ব্রায়োনিয়া। এপিস মেল অনেক সাহায্য করে থাকে এই বার্সাইটিসকে কমাতে, যেখানে হাঁটুর ব্যথা এবং তার সঙ্গে ফোলা ভাব থাকবে। হাঁটুর উপর সামান্য স্পর্শ এবং চাপ কি করে ব্যথাটাকে আরো বাড়িয়ে দেয় এবং তার সঙ্গে ব্যথাটা কিরকম থাকে, বার্নিং, জ্বালা করা ব্যথা থাকে এবং স্টিচিং লাইক, যেন কেউ সেলাই করে দিচ্ছে এইরকম অনুভূতি থাকে পেনটা। আর তার সঙ্গে এই ব্যথাটা গরম অ্যাপ্লিকেশন করলে, অর্থাৎ গরম সেঁক দিলে জায়গাটা আরো ব্যথাটা আরো বেড়ে যায়, অর্থাৎ গরমে বেড়ে যায়। এরকম লক্ষণে আমরা এপিস মেলিফিকা যদি ব্যবহার করি ফেল হবো না, দারুণ রেজাল্ট দিতে, খুবই এফেক্টিভ মেডিসিন। নেক্সট, বার্সাইটিসের জন্য হাঁটুর ব্যথা আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে কি, ব্রায়োনিয়া। এটি কোন লক্ষণে ব্যবহার করবো না, হাঁটুর ফোলা ভাব থাকবে, তার সঙ্গে ব্যথা তো অবশ্যই থাকবে এবং সামান্য নড়াচড়া করলেই ব্যথাটা প্রচন্ড ভাবে বেড়ে যায় এবং যদি কোয়াইট রেস্ট নেয়, নড়াচড়া যদি না করে থাকে, চুপচাপ যদি এক জায়গায় বিশ্রাম নিয়ে থাকে, তাহলে সে আরাম বোধ করে। এরকম লক্ষণে ব্রায়োনিয়া এক্সেলেন্ট, দারুণ এফেক্টিভ মেডিসিন থাকে। তো বন্ধুরা, হাঁটুর ব্যথার কারণ ভিত্তিক, রোগ ভিত্তিক কি কি মেডিসিন ব্যবহার করতে হবে সেগুলো জানালাম, কিন্তু আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে এই সমস্ত মেডিসিনের সাথে আরেকটা মেডিসিন যদি আমরা ইন্টারকারেন্টলি ব্যবহার করতে পারি মধ্যবর্তী ওষুধ হিসেবে, সেটা হচ্ছে কি, কার্কুমা লঙ্গা 30। কার্কুমা লঙ্গা 30 মেডিসিন, এটি যদি বা 200 মেডিসিন, এটি যদি ব্যবহার করে দারুণ রেজাল্ট পেয়ে থাকি। কারণ এই কার্কুমা লঙ্গা এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকায় এটি জয়েন্টের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। ইনফ্লামেশন কমলে ব্যথা অবশ্যই কমবে, ফোলাভাব কমবে, গরম ভাব কমবে, লাল ভাব কমবে। তো বন্ধুরা, এই সমস্ত মেডিসিন গুলো ভালোভাবে আপনারা শুনুন, জানুন। তবে একটা কথা বলে রাখবো, নিজেরা গ্রহণ করবেন না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই স্ক্রিনে দেয় আমার নাম্বার আছে, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের নিকটবর্তী অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে পরামর্শ করে তবেই গ্রহণ করবেন। ওকে বন্ধুরা, আশা করি আজকে ভিডিওটি আপনাদেরকে ভীষণভাবে উপকৃত করতে পেরেছে। যদি 1% উপকৃত করে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তো অ্যানিম্যাল, জয় তো হোমিওপ্যাথি। ধন্যবাদ।